এখনই আমার চোখের সামনে একটা মাছ ধরছে, খুব সুন্দর মাছ। এটা কি মাগুর মাছ? মাগুর মাছ, সেরা সেরা। তো এখানে দেখো, আমি ভাবছিলাম এই ভাইরা এখানে বই আসলো, আমি ভাবছিলাম বোধ হয় এইখানে লোকাল লোক, কিন্তু ওরা লোকাল লোক না। ভাই কত বড় সাক্কা, হ্যাঁ রে, চপ্পল টপ্পল সবগুলো খুলে দেবো গা। এই দেখো জল এদিক দিয়ে কীভাবে আইতেছে, ঠিক আছে। আমি আর যেতাম না, লাস্ট এতটুকুই। এই দেখো জল, এই দেখো কীভাবে জল আইতেছে, নদীর জল। এটা হলো হাওড়া নদী, আর আমরা বাড়ির পাশে। তো হাওড়া নদীর জল কতটুকু বাড়ছে দেখো, এদিক দিয়ে কিন্তু জল বাইরিয়া পুরাতন আগরতলার পাশ দিয়ে যাইতেছে, ঠিক আছে। আর হাওড়া নদীর কারণেই চন্দ্রপুর, কাশীপুর আর বলদাখাল ডুবে। ছোট্ট একটা নদী কত ভয়ঙ্কর রূপ নিছে। আর এই গাছটা দেখো, গাছটা কিন্তু অনেক নিচ থেকে উঠছে, এটা অর্ধেক ডুববা রয়েছে, ঠিক আছে, অনেক জল হয়েছে। তো এখন ঘড়ি কাটায় বাজে 2টা। তো ভাবতেছি আশেপাশে এরিয়াটা তোমরা দেখামু যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আর কতটুকু জল উঠছে। বৃষ্টি এখন কম, রেনকোট সাথে লয়েছে, যদি বৃষ্টি রেনকোট ফই হইলো গরু মাছকে। এদিক দিয়ে দেখায়, এদিকে একটা ঘর আছে, যে ঘরটাতে যে কোনো সময় জল ঢুকতে পারে। আর এদিকে আরে একটা বাড়ি আছে, এই বাড়িতে বোধহয় জল ঢুকে গেছে গা। ওই এদিকে একটা বাড়ি আছে, জল ঢুকে গেছে। তো চলো অন্যদিকে যাই, যাই দেখি, ঠিক আছে। এটা আছে চতুর্থ দেবতা মন্দির, পুরাতন আগরতলা। এই রাস্তা দিয়ে যাবো একটু, ঠিক আছে, জল দেখাই তোমরা। চলো দেখো, এখান থেকে জল চলে এসছে, ঠিক আছে, এদিকে জল চলেছে। সব হাওড়ার জল এদিক দিয়ে বেরিয়েছে, এদিকে পুরার জল, ঠিক আছে। এইদিকে দেখো জল, এসব হাওড়ার জল। ওইটা হচ্ছে বলদাখাল যাওয়ার রাস্তা, ঠিক আছে। আমি কতটুকু যাইতে পারি দেখি, না যাইতে পারলে আগে কান্না। তো ওই জায়গাটাতে তো বাইরে করলাম, মোটামুটি বাইকের চাকা দুবার মানে ডুবে গেছে মনে করো। তো যাইতেছে আর একটু আগে, ওইদিকে প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে, যেটা হাওড়া নদী থেকে বেরিয়ে যায়। তবে ওই জায়গাগুলো দেখা। আর এটাও বলদাখালের এরিয়া। এনডিআরএফ একদম রেডি, কিছু হলেই এনডিআরএফ এ হেল্প করবো। তো এটা দেখে ভালো লাগলো যে এনডিআরএফ একদম সতর্ক আছে এখানে। তো এনডিআরএফ এর দাদাদের সাথে একটু কথা বলি। তো ফার্স্ট এনডিআরএফ যেটা সবসময় সতর্ক থাকে আপাতকালীন পরিস্থিতিতে, তো এখানে এনডিআরএফ এর ফার্স্ট জওয়ানরা এখানে আছে, একদম তেনাত, যে কোনো সময় কিচ্ছু হলে হেল্পে লেগে প্রস্তুত তারা। আর এই ফার্স্ট এনডিআরএফ কিন্তু আমার বাইরে, মানে আমার শাডো জব করে। আর এটা হইতেছে ইটবাট্টা, ইটবাট্টা মোটামুটি ডুবে গেছে গা। আর এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে আমি আছি, এদিকে কিন্তু জল প্রচুর। আর এদিকে অনেক আইটাইতেছে, এদিকের পরে একটু গেলে তারপরে আমি আর যাইতাম না, কিন্তু ব্যাক করে আইতে লাগবে, ঠিক আছে। তো চলো আর একটু যাই, যাই দেখি কতটুকু জল আছে এদিকে। আর বলতে গেলে তো সবসময় জল থাকে। এই দেখো আমি কিন্তু এখন পায়ে হাইটে যেতেছি, ঠিক আছে। জল এত হয়েছে এদিকে। আর এই রাস্তাটা যতই ঠিক করে, প্রত্যেকবারই ঠিক করে, প্রত্যেকবারই রাস্তাটা নষ্ট হয়, কারণ এই জলের স্রোতে। এখানে একটা জিনিস দেখাই, দেখো এখানে কিন্তু বাঁধ দেওয়া হয়েছে, কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা আবার ভেঙে যাবো, ঠিক আছে। দেখো কত জল, আমার মনে হয় চপ্পল ফেলে যায়, চপ্পলে যাবো আমার। ইটবাট্টার লোকরা এদিকে থাকে, এখানে এত জল দেখো, ওই জায়গাটাতে দেখায় কিন্তু কত পরিমাণে জল। তো দেখি কতটুকু যাইতে পারি। তোমরা কি জল দেখতে আইছো নাকি? তোমরা বাড়ি চাম্পামুড়া। তো দেখো আমরাও জল দেখতে পাইছি, আর পরিস্থিতি দেখো, মানে পরিস্থিতি একদম ভয়াবহ না এদিকে। জল দেখো এদিকে বাড়িতে, মানে পুরা বাড়ি ডুবে রয়েছে কিন্তু, ঠিক আছে। আর এদিকে থেকে জল, এই জায়গাটা একটু খালি আছে, তারপরে আর যাওয়া যেত না মনে হয়। মানে রাস্তা কোনটা, নদী কোনটা, কোনোটাই বোঝা যায় না, এক সমান। তো দেখো রাস্তা ভাঙ্গার কারণ হলো, এই দেখো এখানে কিন্তু রাস্তা ভাঙ্গে। এই পিলারটা দিয়ে বোঝা যায় যে এতটুকু অব্দি হলো নদী, আর এদিকে হলো রাস্তা। দেখো এই ধরো জল করতে রয়েছে। চলো যাই, যাই একটু আমি দেখাই কি জল দেখো, হাওড়া নদীর জল বাইরিয়া। আর সামনে আরেকটু সামনে গেলে আরো জল দেখুন, চন্দ্রপুরের দিকে তারা যেটা করতে আসলো, চন্দ্রপুরের এদিকে বলে মোটামুটি বুক সমান জল। তো এদিকে তো যাইতে পারতাম না, বাইক রেখে এসি। যদি একটু জল বাড়ে তাহলে বাইকও ডুবে যাবে, আমার রাস্তার মধ্যে আছে একদম জলের নিচে। এই বাড়িগুলোর মানুষ কিন্তু নাই ঘরে,
খালি করে দেওয়া হয়েছে, কারণ জল যদি বাড়ে বাড়িঘরগুলো কিন্তু জলের মধ্যে ভাসিয়ে যেতে পারে। তার লিগা এনডিআরএফ এর টিম আইয়া তাদের রেস্কিউ করে এখান থেকে সরাইছে বা তারা নিজের মর্জিত গেছে। আর এনডিআরএফ এর টিম দেখো তারা কিন্তু ঘুরতে আছে, কোনো জায়গায় প্রবলেম হলে তারা রেস্কিউর লিগে রেডি। গতকালকে এই পুরা রাস্তাতে জল আসলো, একটু কমছে, কিন্তু দেখো এত সুন্দর একটা যাত্রী শেড, যেখানে আমিও প্রায় সময় বইয়া রেস্ট করতাম এই রাস্তা দিয়ে যখন আসা যাওয়া করতাম, এই যাত্রী শেডটা ভেঙে গেছে গা, অনেকটাই ক্ষতি হয়ে গেছে। এই জায়গা দিয়ে জলের স্রোতটা আইছে আর এই যাত্রী শেডটা ভেঙে পড়ে গেছে গা। দেখো এনডিআরএফ এখানেও আছে। আর এদিক দিয়া একটু যদি আমি দেখি, চলো এইদিকে দেখো জল কি অবস্থা। এখানে দুইটা টিম আছে এনডিআরএফ এর। এখানে মাছ দেখি, মাছ 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 চুনাই গুড়া মাছ। দেখ এখানে জলের পরিমাণ অনেক বেশি, কিন্তু তারপরেও অনেকেই মাছ ধরতেছে। এখানে বৃষ্টিও প্রচুর পরিমাণে আয় করছে। আর এনডিআরএফ এর রেস্কিউ টিম কিন্তু সতেজ বয়ে রয়েছে। ফার্স্ট এনডিআরএফ টিম ত্রিপুরাতে আছে, আর তারাই কিন্তু আমরা যে কোনো জায়গাতে যে জল বেশি হইলে বা আপাতকালীন পরিস্থিতি কিন্তু তারাই কিন্তু হেল্প করে, ঠিক আছে। বাইরের থেকে কিন্তু পরে আয়, এখন ত্রিপুরার থেকে যে ফার্স্ট এনডিআরএফ তারাই করে। আর যারা দুর্ভোগ পয়তাছে আর পাশাপাশি এখানে কিন্তু মাছ ধরার কিন্তু একটা হুরুক লাগছে। এখানে দেখো পাইতেছে দাদা কিছু মাছ মাছ কেমন না নর্মাল। চলো আমিও কিছু মাছ ধরার দৃশ্য দেখি, তারপরে এখান থেকে যাবো। এক্ষুনি আমার চোখের সামনে একটা মাছ ধরছে, খুব সুন্দর মাছ। এটা কি মাগুর মাছ? মাগুর মাছ। যাক রাত্রে বুঝতে হইব। আরেকটা কিতা ওইটা সেরা সেরা ওইটি। তো এখানে দেখো আমি ভাবছিলাম এই ভাইরা এখানে বই আসলো, আমি ভাবছিলাম বোধহয় এইখানে লোকাল লোক, কিন্তু ওরা লোকাল লোক না। এই এনডিআরএফ এর পাশাপাশি ত্রিপুরার খয়েরপুরের যে স্কাউট গাইডের ছেলেরা আছে এখানে। তোমরা কবে থেকে আজকের থেকে এখানে? আমরা বিগত 2-3 দিন ধরে এখানে আছি। যে আমরা যে এইচডিএম এর তরফ থেকে যে দুর্যোগ মোকাবেলার যে মানে কুইক রেসপন্স যে টিম আছে, তো এটা থেকে আমরা কাজ করতেছি। তো এই 2-3 দিন মানে আমরা এখানে রয়েছি, ব্লকের মধ্যে আছি, প্লাস আমরা রাত্রেবেলাও দেখতেছি, প্লাস কালকে রাত্রেবেলা আমরা অনেক জায়গার মধ্যে ভিজিট করেছি, যেগুলো জায়গার মধ্যে রেস্কিউ আছিল ওইগুলো জায়গার থেকে রেস্কিউ করছি, বাকি আজকে করতেছি আর কি। তো অসংখ্য ধন্যবাদ তোমরা এত সুন্দরভাবে কাজ করতেছো এবং রেডি আছো রেস্কিউ করার লিগে। এদিকে সবচেয়ে বেশি জল, আর আমার দেখো এতটুকু জল পড়ছে, আর একটু গেলে বোধ হয় হাফ প্যান্টও থাকতো না, হাফ প্যান্টও ভিতরে ঢুকে যাবো গা। আর এদিকে দেখো কত জল। এদিকে বাড়ি করা মানে কিতা প্রত্যেক বছর দুর্ভোগ পয়তে লাগবে। আর ওই যে বিল্ডিংগুলো দেখতে পাইতেছ, এদিক দিয়ে দেখাই, এই ফ্ল্যাট যে রেডি হয়েছে কাশীপুরে, ওই ফ্ল্যাট তার পেছনে নদী, আর এদিক দিয়ে হলো বাড়ি। দেখো প্রত্যেকটা বাড়িতে এদিকে জল, ঠিক আছে। এটা বাইক না সাইকেল? তো চালাই যাওয়া যাবো নি? চালাই তো যাওয়া যেত না, চালাই যাওয়া যাবো নি? সেরা বাইক দেওয়া যেতাম না দূরে। বাইক এত বড় চাক্কা, হ্যাঁ রে পাতলা নি না বাড়ি রে চাক্কাটি? আরে বাবারি, দেখো এর থেকে বেশি বোধ যাইতে পারতাম না আমি, এতটুকু অব্দি যাবো, কারণ এই দেখো জল এতটুকু অব্দি আই পড়ছে। আর এদিকে কত স্রোত। হ্যাঁ, এরপরে একটু জায়গা আছে যে জায়গাটার মধ্যে জল নাই, তারপরে কিন্তু সেম জল ওইদিকেও আছে। তো ওইদিকে যাওয়াটা মুশকিল হয়ে যাবো, কারণ আমার বাইক পেছনে রেখেছি, আর জল যদি আর একটু বাড়ে তাহলে বাইক পরে যাবো, ক্ষেতের মধ্যে বাইক আর পাইতাম না। তাড়াতাড়ি আমার এখান থেকে ফিরতে লাগবে, ঠিক আছে। আর এই দেখো এইদিকে নতুন একটা বাড়ি করতেছে, কিন্তু জল আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির মধ্যে জল ঢুকছে। এই যেমন এই বাড়িটা একটু উঁচা, তো এইদিকে জল নাই, তো আমি আর আগে যাইতেছি না। চলো ওই দূর দিয়ে যাবো, চলো। এইদিকে স্রোত অনেকটাই বেশি, ঠিক আছে, নদী রাস্তা সব সমান এদিকে, তাই তো না। আর এদিকে একটা দোকান আছে, দোকানের মধ্যে রাত্রে বোধ হয়, কালকে রাত্রে বোধ হয় জল ঢুকছে, কিন্তু এখন একটু নিচে। তো এদিকে যাওয়া অনেকটাই কষ্টের ব্যাপার আমার লেগে, কারণ আমার চপ্পল সবগুলো খুলে যাবো গা। এই দেখো জল এদিক দিয়ে কীভাবে আইতাছে, ঠিক আছে। আর এই দিক দিয়ে দেখাইতেছি জলের স্রোত দেখো। আমি আর যেতাম না, লাস্ট এতটুকুই।
এই দেখো জল, এই দেখো কীভাবে জল আইতাছে, নদীর জল। তো ভয়াবহ পরিস্থিতি। যদি আজকে বৃষ্টি না আয়ে তাহলে তো কোনো সমস্যা নাই, আর যদি বৃষ্টি আয়ে তাইলে মনে হয় সব বাড়িতে জল ঢুকবো। গত বছরের নাই হইতে পারে। আমি মনে করি, আশা রাখি আর প্রার্থনা করি যাতে গত বছরের মতো না হয়। আমার জুতা খুলতে লাগবো, চপ্পলগুলা, নাহলে যাবো শেষ হয়ে আমার চপ্পল হারাই যাবো। এমন একটা জায়গার দোকান যে কোনো সময় ভাঙতে পারে বা যে কোনো সময় ভিতরে জল ঢুকতে পারে। স্রোত দেখো, আমি যাইতেই পারতাছি না, আগে প্রচণ্ড স্রোত। দেখো এই বাড়িতেও জল প্রচুর পরিমাণে ঢুকতেছে। এই বাড়ির ভিতরে পুরো জল, এই বাড়ির ভিতরে। এই দোকানটাও মোটামুটি জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখো এই বাড়িতেও জল। তো কয়েকটা জায়গা দেখালাম আপনাদেরকে বা তোমাদেরকে, তো সব দিকেই তো জল আর জল। তো পরিস্থিতি আজকে মনে হয় ঠিক হয়ে যাব, কারণ যদি বৃষ্টি না আয় আর কি, আর মনে হয় না বৃষ্টি আইব। আর যদি বৃষ্টি আয় তাহলে জল আরও বাড়তে পারে। আমার বাড়ির আশেপাশের যে বন্যার যে পরিস্থিতি ওইটাই দেখাইলাম। তো সবাই সাবধানে থাকবেন আর একটু খেয়াল রাখবেন নিজের। যদি জল হয় বাড়ির আশেপাশে বা বাড়িতে জল ঢুকে তাহলে অন্যত্র যাওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।